জটেশ্বর স্কুলপাড়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে ভাঙন ধরালো বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত পরিবর্তন সভাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মোট 25টি পরিবার। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস ও বিজেপির ফালাকাটা 4 নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়ের হাত ধরে নবাগতরা গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক, আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ মণ্ডল, ফালাকাটা 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে বিজেপির এই যোগদান কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সমরেশ পাল। তার দাবি, এতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক মহলের মতে জটেশ্বর এলাকায় এই যোগদানকে ঘিরে শাসক ও বিরোধী দলের তরজার পারদ আরও চড়ল। সিদ্ধান্ত বদল এটা আজকে নয়, অনেক দিন থেকেই চিন্তাভাবনা ছিল, হয়তো অফিসিয়ালি আজকে ঘোষণাটা হয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের থেকেও বেশি খবর রাখেন, আপনারা জানেন কীরকম একটা স্বৈরাচারী শাসক, একটা মানবতা বিরোধী শাসক এবং উৎপীড়ক শাসক এই পশ্চিমবঙ্গটা চালাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষজন ত্রাই রব তুলেছে এবং মানুষেরই আবেগ বলছে এই পরিবর্তন তাদের চাই, এই সরকারকে বদল চাই। এবং আগামী যে নির্বাচন, 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন, মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা নির্বাচন কমিশনকে বলবো যাতে প্রত্যেকটি মানুষ তার ভোট দেওয়ার যে অধিকার, যেটা সুরক্ষিত হয় এবং প্রত্যেকে ভোট দিতে পারেন এবং এই সরকারকে যাতে চিরতরে পশ্চিমবাংলা থেকে বিদায় দিতে পারেন এবং মানুষের অধিকার যাতে আবার সুপ্রতিষ্ঠিত হয় এবং সংবিধানের শপথ নিয়ে যে নূতন সরকার হবে তারা যেন পশ্চিমবঙ্গকে তার হৃদগৌরব ফিরিয়ে দেন। এই জন্যই এই নূতন করে জয়নিং, আর এটা আর কিছুই নয়। আপনার নাম? গৌতম পাল। জটেশ্বর হাই স্কুলে? হ্যাঁ, আমি জটেশ্বর হাই স্কুলের শিক্ষক। আজকে এখানে ফালাকাটা 4 নং মণ্ডলের জটেশ্বর 2 নং গ্রাম পঞ্চায়েতের শক্তি কেন্দ্রে আজকে এখানে পরিবর্তন সভা জটেশ্বর বাজারে। এখানে মূলত আমাদের পরিবর্তন সভা ছিল এবং সেই পরিবর্তন সভার মাধ্যমে এখানে 25 জনের বেশি তৃণমূল দল পরিত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা করে দিয়ে আমরা দলে তাদেরকে স্বাগতম জানালাম এবং মূলত খুব যে সেখানে কয়েকজন শিক্ষক ছিলেন, জটেশ্বর হাই স্কুলের শিক্ষক ছিলেন। তা সত্যি এটা একটা ভালো বার্তা যে আজকে সমাজের যারা ধারক এবং বাহক, সমাজের যারা কাণ্ডারি, যাদের স্থান পিতামাতার পরে যাদেরকে গুরুদেব হিসাবে শিক্ষকদেরকে বলা হয়, তো তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এর থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে সমাজের সমাজ সচেতন মানুষরাও আজকে এই পশ্চিমবঙ্গের তৃণমূল দল যারা পরিচিত রাজ্য সরকারের দ্বারা তারা আজকে বিরক্ত। কারণ যেভাবে আজকে তৃণমূল দল আজকে সাধারণ মানুষকে লুট করছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, সাধারণ মানুষকে ভুল পথে পরিচালনা করছে এবং দিনের শেষে পশ্চিমবঙ্গটাকে পুরো রসাতলে পাঠিয়ে দিয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গে আজকে মা বোনেদের সুরক্ষা নেই, যেভাবে পশ্চিমবঙ্গে আজকে জিহাদিদের বারবারন্ত বেড়ে চলেছে, তো স্বাভাবিকভাবে আইনের কোনো শাসন নেই। তাই আজকে এই যোগদানের মাধ্যমে বিভিন্ন জায়গায় আজকে আপনারা দেখছেন যে পুরো আলিপুরদুয়ার জেলা জুড়েও আজকে বিভিন্ন মণ্ডলে আজকে যোগদান হয়েছে বা হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও। তাই দিনের শেষে বক্তব্য এবং পরিষ্কার যে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন একটাই বক্তব্য, একটাই আওয়াজ, সেটা হচ্ছে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আর তৃণমূলের বিসর্জন করতেই হবে, কারণ পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গটাকে যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয়, তাই তৃণমূলকে সবার আগে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে। আজকে আপনার পার্টে বিজেপিতে কয়েকটি পরিবার যোগদান করলো, আপনার পার্টে এক প্রকার ভাঙন ধরালো বিজেপি নেতৃত্বের, এমনটাই দাবি। কি বলবেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? কারা কারা যোগদান করলো জানি না, তবে কিছু কিছু নাম শুনতে পেয়েছি। ব্যাপার হলো যে বিজেপিরা তো প্রচার করে বেশি, যেরকম এসআইআর নিয়ে শুরু করছিল যে রোহিঙ্গারা 1 কোটি রোহিঙ্গা যে নাম আছে অনুপ্রবেশকারী, মানে কোটি কোটি মানুষরা ঢুকছে। তো বাস্তবে এসআইআর মধ্যে দেখা গেল যে কোনো রোহিঙ্গা থেকে আমরা কিছুই নাই, কোনো কিছু প্রমাণ দেখাতে পারেনি নির্বাচন করে আজ পর্যন্ত। এক্ষেত্রে বলবো আজকে কিছু কিছু নাম পেলাম, তারা আগাগোড়ায় বিজেপি ছিল, বিজেপি সমর্থক হিসেবে ছিল, সমর্থক হিসেবে এরা সাধারণ ভোটার।
আসছে বাইরে প্রচার করার জন্য, যে ওর লোকগুলো সেই লোকগুলোকে সামনে এনে জয়েন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। তাতে আমার দলের কোনো ক্ষতি হবে না। এরা বিজেপি ছিল, তারা তাদের দলের লোককে ইয়ে করালো, সে ঠিক আছে, কিছু হবে না, এটা কিছুই হবে না। এরা তো বিজেপিই ছিল, এরা আমাদের ভোট দিত না। আচ্ছা, এরা কয়েকটা নির্বাচন গেছে, আমরা লক্ষ্য করছি, তারা আমাদের ইয়েতে না, এর সাধারণ ভোটার এরা। আচ্ছা, এতে আমরা কোনো রকম মানে ভাবছিও না, এটা আমরা কোনো রকম এইটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই আমাদের। পরিবর্তন সবার মধ্য দিয়ে কিছু বিজেপি সমর্থককে জয়েন করিয়ে দিয়ে সেইখানে যে একটা অপপ্রচার তৈরি করার, যে একটা আবহাওয়া তৈরি করার প্রচেষ্টা বিজেপি চালাচ্ছে, এই প্রচেষ্টা সফল হবে না। নিশ্চিন্ত আমরা যে 26-এর যে বিধানসভা ভোট, সেই ভোটে তৃণমূল কংগ্রেস আরও বেশি পরিমাণ মানে সংখ্যা নিয়ে তারা ক্ষমতা অধিষ্ঠিত হবে, এটা আমরা নিশ্চিন্ত।